আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৮ম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এর আজকে আমরা ইউনিট 1 এর লেসন 3 নিয়ে আলোচনা করব। এই যে লেসন 3 নাম হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। ডানদিকে দেখো তোমরা অর্থ দেখতে পাচ্ছ। এই যে দেখো কাউন্টেবল নাউন্স অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। এই যে 12 নম্বর পৃষ্ঠা ডানে অর্থ সহ 13 নং পৃষ্ঠা এরপরে দেখো এরপর 14 নং পৃষ্ঠা ডানে অর্থ সহ 15 নং পৃষ্ঠা যে 16 নং পৃষ্ঠা এটা হচ্ছে তোমাদের লেসন 3। এই যে 17 নম্বর পৃষ্ঠা মূল বইয়ের 18 নং পৃষ্ঠা ডানে অর্থ দেখো, 19 নং পৃষ্ঠা, 20 নং পৃষ্ঠা, 21 নং পৃষ্ঠা, এই যে দেখো 22 নং পৃষ্ঠা। অর্থাৎ 11 থেকে 22 পর্যন্ত তোমাদের লেসন 3 নিয়ে আলোচনা আছে মূল বই। চলো আমরা প্রথমে মূল বইটা দেখে নিয়েছি। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, এই যে 2025। এই যে এখানে প্রকার নিয়ে আলোচনা করেছে, উদাহরণ নিয়ে আলোচনা করেছে, কবিতার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। তো চলো আমরা শুরু করি তোমাদের পার্টস অফ স্পিচ ইউনিট 1 এর লেসন 3। যারা লেসন 1 2 দেখোনি তারা দেখে নিন। এখানে দেখো কাউন্টেবল নাউন এন্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল বলতে যা গণনা করা যায়, আনকাউন্টেবল বলতে যা গণনা করা যায় না। এই যে দেখো ইন দা প্রিভিয়াস লেসন ইউ লার্নড অ্যাবাউট ভেরিয়াস কাইন্ডস অফ নাউন। অর্থাৎ বলা হচ্ছে আগের পাঠে তুমি বিভিন্ন নাউন সম্পর্কে শিখেছো। In this lesson, you will look at two types of noun. অর্থাৎ এই পাঠে তুমি দুটি ধরনের নাউন দেখবে, একটা হচ্ছে কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল। চলো আমরা শুরু করি। এই দেখো এখানে হুইচ নাউন ক্যান ইউ নাউন কাউন্ট, অর্থাৎ তুমি কোন নাউন গণনা করতে পারো। তো তোমরা এখানে দেখে নাও, তোমাদের যেহেতু এখানে 11 থেকে 22 নং পৃষ্ঠা পর্যন্ত আছে, এই জন্য সংক্ষিপ্ত সময় শেষ করার জন্য অনেক কিছু পড়বো না, তোমরা নিজের মতো করে পড়ে নিবে। এই যে হোয়েন আই এম ফ্রি, এই যে আমি যখন ফ্রি থাকি তখন, হ্যাঁ আই লিসেন টু দা রেডিও, আমি রেডিও শুনি, অডিও শুনি আর কি। এই যে এখানে তোমরা অর্থ দেখো। এরপরে হচ্ছে এই যে এখানে দেখো যে হাউ ইউ গট এনি আইডিয়া অ্যাবাউট কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল। অর্থাৎ যেগুলো গণনা করা যাবে সেগুলো হচ্ছে কাউন্টেবল, যেগুলো গণনা করা যাবে না সেগুলো অর্থ দেখলে সহজে বুঝতে পারবে। যেমন মিউজিক, এটা কিন্তু গণনা করা যায় না। এবার আমরা পরে দেখি, এখানে 13 নং পৃষ্ঠা বলা হচ্ছে কাউন্টেবল নাউন্স আর ইজি টু রিকগনাইজ। গণনার যোগ্য, অর্থাৎ কাউন্টেবল নাউন গুলি শনাক্ত করা সহজ। তারা এমন জিনিস যা আমরা গণনা করতে পারি। যেমন এই যে দেখো কলম, হ্যাঁ এই যে ফ্যান, কলম, উই ক্যান কাউন্টেবল ফ্যানস, আমরা কলম গণনা করতে পারি। হ্যাঁ অর্থাৎ এটা কিন্তু গণনা করা যায়। আর যেটা হচ্ছে আনকাউন্টেবল সেটা কিন্তু গণনা করা যাবে না। অন আই হ্যাভ গট এ ফিউ কয়েন, যে আমার কাছে কিছু কয়েন আছে, এ ফিউ এটা কিন্তু গণনা, কিছু কয়েন গণনা করা যাবে না। তো এই যে দেখো এখানে এই যে রিড দা সেকশন বিলো টু চেক ইউর আইডিয়া, তোমার ধারণা চেক করতে নিচের সেকশনটা পড়ো। এই যে এখানে পড়তে হবে। তো চলো আমরা পরের পৃষ্ঠা দেখি। এই যে এটা হচ্ছে 14 নং পৃষ্ঠা, এখানে সিঙ্গুলার প্লুরাল আছে। এই যে হাউস সিঙ্গুলার, হাউসেস প্লুরাল। এরপর হচ্ছে ক্যাট সিঙ্গুলার, ক্যাটস প্লুরাল। হ্যাঁ রিভার সিঙ্গুলার, এটা রিভার্স বহুবচন। এরপরে দেখো এখানে a noun ending as sa as x ch s, যেটা শেষে s এগুলো থাকবে, মানে s থাকবে, x থাকবে, ch থাকবে, সেগুলোর es যোগ করে করতে হয় প্লুরাল। এরপর আরো দেখো এখানে এই যে কাউন্টেবল এন্ড দেন y থাকলে, y এর আগে যদি ভাওয়াল থাকে তখন y, কনসোনেন্ট থাকলে yটা i হয়ে যায় আর কি, আর ভাওয়াল থাকলে s যুক্ত হবে, যে বোঝাচ্ছে। এরপর আসে আমরা পরের পৃষ্ঠা দেখি, 15 নং পৃষ্ঠা। এই যে আরো কিছু আছে সিঙ্গুলার এবং প্লুরাল নাউন। তো এই যে ওম্যান সিঙ্গুলার, ওম্যান এটা বহুবচন, একবচন, বহুবচন, যে না মহিলা, নারীরা। এরপর ম্যান পুরুষ, ম্যান এমিয়ান এটা বহুবচন, চাইল্ড সিঙ্গুলার, চাইল্ডেন বহুবচন, টুথ দাঁত এটা একবচন, টিথ বহুবচন। এই যে এখানে দেখা অর্থ আছে। ফুট পা, এই যে ফিট বহুবচন। এই যে আমরা দেখেন। এরপর আসো সাম নাউন হ্যাভ দা সেম ফর্ম ইন দা সিঙ্গুলার
প্লুরাল, অর্থাৎ কিছু নাউন আছে যেটা সিঙ্গুলার প্লুরাল সমান, যেমন শিপ শিপ, ফিশ ফিশ, ডিয়ার ডিয়ার, হ্যাঁ এই যে হরিণ আর কি, ওই যে অর্থ দেখো ডানে আছে। তো এগুলো সিঙ্গুলার যা প্লুরাল তা। এরপর আসো এই যে 16 নম্বর পৃষ্ঠা দেখো, রিমেম্বার দেস আর সিঙ্গুলার নাউন, অর্থাৎ মনে রাখো এগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন। এই যে নিচে নিউ সিঙ্গুলার নাউন, এরপরে অ্যাথেন্টিক, হ্যাঁ এরপরে হচ্ছে চার্ট, হ্যাঁ পলিটিক্স, এগুলো সিঙ্গুলার। এরপর আসে এখানে ডান অর্থ দেখো, এরপর হচ্ছে সাম নাউন্স হ্যাভ এ ফিক্সড প্লুরাল ফর্ম এন্ড টেক এ প্লুরাল ভার্ব, অর্থাৎ কিছু আছে যেটা হচ্ছে এই যে বহুবচন ভার্ব বহুবচন হয়, এই যে যেমন জেন্টস, এরপর গ্লাসেস, এগুলো বহুবচন, ভার্ব বহুবচন হবে। এরপর আসো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল কি? এই যে যেগুলো গণনা করা যায় না, এই যে এখানে দেখো দা ফার্নিচার, ফার্নিচার গণনা করা যায় না। সুগার, চিনি গণনা করা যায় না। হ্যাঁ, অনেস্টি, অনেস্টি এই যে ইজ প্রেজড ফর হিজ অনেস্টি, মানে সে তার সততার জন্য প্রশংসিত। এই যে এখানে অর্থ দেখো স্পষ্টভাবে দেওয়া আছে। এরপরে আসো অর্থাৎ যেগুলো গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল নাউন। 17 নম্বর পৃষ্ঠায়, আগেরটা কি ছিল 16 নম্বর, 17 নম্বর পৃষ্ঠা ছিল, হ্যাঁ এখন এই যে 17 নম্বর পৃষ্ঠা, এখানে লিস্ট অফ সাম আনকাউন্টেবল নাউন, অর্থাৎ কিছু আনকাউন্টেবল নাউনের তালিকা, যেন হোমওয়ার্ক, এটা হচ্ছে জেনারেল, এটার অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অ্যাডভাইস। অর্থাৎ আনকাউন্টেবল বলতে আমরা জানি প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, মেটাল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু গণনা করা যায় না, এ অ্যাডভাইস, এ হেল্প, ফান, হ্যাঁ এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এগুলো হচ্ছে যেমন হোমওয়ার্ক, তো হোমওয়ার্কের সাথে তুমি যখন এই যে ধরো এই মানে হোমওয়ার্ক, এরপরে অ্যাকোয়াইপমেন্ট, এরপরে হচ্ছে ক্লোথিং, ফার্নিচার, এটা হচ্ছে জেনারেল সাধারণত, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট যেগুলো গণনা করা যায় না। এরপরে আসো ইউজিং কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল, যেটা ব্যবহার আর কি। এখন এই যে এখানে দেখো অর্থ দেখো। এরপরে হচ্ছে আমরা 18 নম্বর পৃষ্ঠা দেখি, হোয়াট ইউজ দ্য কাউন্টেবল নাউন্স অনলি, শুধুমাত্র কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত শব্দ। এখানে দেখো ফিউ, তো ফিউ কোয়েশ্চন, ফিউ টেবল, ফিউ, আর এ ফিউ কোয়েশ্চন, এ ফিউ প্রবলেমস, এ ফিউ, হ্যাঁ এগুলো হচ্ছে ফিউ, এ ফিউ, এগুলো হচ্ছে কাউন্টেবলের সাথে ব্যবহার হয়, সেটা শিখাচ্ছে তোমাকে। এরপরে এখানে হচ্ছে আনকাউন্টেবলের সাথে যেটা ব্যবহার হয়, মাছ, লিটল, এ লিটল অফ, এগুলো আনকাউন্টেবলের সাথে ব্যবহার হয়। এটা তোমাকে বুঝতে হবে যে ফিউ আর এ ফিউ হচ্ছে কাউন্টেবলের সাথে ব্যবহার হয়, আর মাছ, লিটল, এ লিটল বিট অফ, এগুলো আনকাউন্টেবলের সাথে ব্যবহার হয়। এরপর হচ্ছে হোয়াট ইউজিং কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন শিখাচ্ছে, এই যে দা, তো এই কাউন্টেবল আনকাউন্টেবল, এই যে এখানে দা ব্যবহার আছে দেখো। আমরা এর পরের পৃষ্ঠাটা দেখি, এখানে আরো অনেকগুলো আছে। এটা হচ্ছে কাউন্টেবল আবার আনকাউন্টেবল নাউন উভয়টাই ব্যবহৃত শব্দ আছে এখানে। সাম, এটা উভয়খানে ব্যবহার হয়, এই যে কাউন্টেবল আনকাউন্টেবল। সামটাইমস, সাম টেবল, মানে এই যে দেখো এনি, এনি দুইটাতে ব্যবহার হয়, নো টু দুইটাতে, এ লট অফ, এ লটস অফ, এরপর এনাফ, হ্যাঁ প্লান্টি অফ, এগুলো কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার জন্য ব্যবহার হয়। এরপর হচ্ছে দেখো নোটস, ইউজেস অফ ফিউ, এ ফিউ, লিটল, এ লিটল, এই যে এখানে তোমরা দেখো আমাদের ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে, সাজানো আমরা পড়ে দিচ্ছি না, তোমরা অর্থ দেখতে বুঝতে পারবে, তোমাদের জন্য অর্থ দেওয়া হয়েছে এখানে ডানে দেখো। এরপরে 21 নম্বর পৃষ্ঠা দেখো, এখানে কিছু উদাহরণ দিয়েছে এক্সারসাইজ। ওয়াটার, তাহলে তুমি লেখো এখানে এই বিশেষ মানে এই কোনটি গ্রহণযোগ্য, মানে কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল, তুমি এখানে লিখতে হবে ডানে। এরপরে 22 নম্বর পৃষ্ঠায় তোমাকে প্র্যাকটিস এক্সারসাইজ 2, এই যে কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।